আবার অনেকে এমনও আছে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় কল আসছে, ফোন বের করে বলে ওরে পরে কল দিচ্ছি এখন নামাজে আছি। কথা কন না কেন? এ বলেন তোর নামাজ আছে না গেছে? নামাজ আছে। ওরে পাগলা, নামাজের ভিতরে যদি ফোন ধরিস নামাজ থাকে? নামাজে দাঁড়িয়ে অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, আমার কথায় মাইন্ড করবেন না, আধুনিক শিক্ষিত আপডেট শিক্ষিত অনেক মানুষকে দেখেছি নামাজে দাঁড়িয়ে মসজিদের ঘড়ির দিকে দাঁড়িয়ে আছে। কথা কন না কেন? মানে নামাজের শেষ মুহূর্তে জুমার নামাজ শুরু হবে, ও তাড়াতাড়ি এসে আল্লাহু আকবার নামাজ পড়তেছে আর এইভাবে তাকাচ্ছে। কথা কন না কেন? এরকম লোক আছে না? বলে তো নামাজের ভিতরে যদি এদিক সেদিক তাকায়, ওর মনোযোগ না থাকে, ওই নামাজের কোনো দরকার আছে? ওই নামাজ পড়লেই কি আর ছাড়লেই কি? কথা কন না কেন? আবার আমাদের সমাজে দেখবেন অনেক সুদখার আছে, হারাম খাইতে খাইতে হাইব্রিড পেট এতটুকু মোটা করছে, ওরে শয়তান আসরের পর আবার তাগাদা মারার জন্য বের হয়। কথা কন না কেন? চাচারে যদি জিজ্ঞাসা করা যায় চাচা আসরের পর কই যান, বলে বাবা জানো না কিছু টাকা ব্যবসায় লাগিয়ে রেখেছি তো এগুলো তোলার জন্য যাই। বলেন তো এই টাকা হালাল না হারাম? এজোরে কোন হালাল না হারাম? সুদের টাকা খেয়ে ও যদি রোজা করে, সুদের টাকা খেয়ে ও যদি নামাজ পড়ে, সুদের টাকা খেয়ে ও যদি যাকাত দেয়, সুদের টাকা খেয়ে যদি ও হজেও যায়, বলেন তো একদিনের ইবাদত কবুল হবে? এজোরে কোন কবুল হবে? এরকম আমাদের দেশে হারামখোর আছে না নাই? এ সিরাজগঞ্জেও আছে না নাই? কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। এখন একটা হাত উঠবে না। হ্যাঁ, এরে মুমিন মুসলমানের সন্তানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন তীর খোলা হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময় কোনো সেন্স নাই, নামাজ চলতেছে। নামাজ শেষ হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের দিকে তাকায়া দেখে জায়নামাজটা ভিজে গেছে। ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার তীরটা কোথায় গেল? নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, ডাক দিয়ে বলে হযরতে আলী রে, ও আমার সাহাবী তুমি কি কিছুই বুঝতে পাওনি? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর সব কিছু যেহেতু জানেন, তারপরও যেহেতু জানতে চান তাহলে বলি, আমি যখন নামাজে দাঁড়াই আমার দেহ থাকে জমিনে, আমার কলিজা নামক রুহুটা, আমার হৃদয়, আমার কলব, আমার মনটা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। বলেন তো যে নামাজের ভিতরে মনটা আল্লাহর সাথে মিশে যায় এই নামাজই তো কবুলিয়াত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজি বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমার মিরাজ হয়েছে আসমানের উপরে, 7 আসমানের উপরে। আর আমার উম্মতিরা যদি নামাজ পড়ার মতো করতে পারে তাদের মিরাজ হবে আসমানের নিচে জমিনের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে, তীর ধরলে কানতেছিলা কিন্তু নামাজের ভিতরে তীর খুললা কিচ্ছু বুঝতে পারলা না কেন? নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলে নবী গো, সব জানেন সব জানেন, তারপরও কেন জিজ্ঞাসা করেন? তাহলে শোনেন, সহজ একটা উত্তর দিচ্ছি। একটা বোতলের ভিতরে পানি আছে 1 লিটার, 1 লিটার পানির ভিতরে যদি 1 মুষ্টি চিনি অথবা 1 মুষ্টি লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন, বুঝে থাকলে বলুন তো এই চিনি আর পানি পাওয়া যাবে? এ খুঁজে পাওয়া যাবে? সামান্য সময়ের ব্যবধানে পানি আর চিনি যেমন মিশে একাকার হয়ে যায়, যখন কোনো মুমিন মুসলমান আমার আল্লাহর প্রেমে যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই মানুষটার বডিটা থাকে জমিনে, আর দেহ নামক পাখিটা, হৃদয়টা, কলিজাটা, মনটা, অন্তরটা আমার আল্লাহর সাথে মিশে যায়। হযরতে আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই মুহূর্তে যদি আমি
আলীকে একবার নয় দুইবার নয় কোটি কোটি টুকরাও যদি আমারে করা হতো আমি আলী বুঝতে পারতাম না, কারণ আমার ওই সময় দুনিয়ার প্রতি কোনো মহাব্বত ছিল না, বরং আমার কলিজাটা আমার আল্লাহর দিদারে মিশে গিয়েছিল। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথা বলার জন্য এত দূর গিয়েছিলাম, নবী আমার বলেছেন নামাজ পড়তে চাই, মনে আছে তো? নবী আমার যখন নামাজ পড়তে চায় আবু জেহেল রাজি, জোরে কোন রাজি? কাব ইবনে মালিক রাজি, কিন্তু নবীর বিপক্ষে আবু জেহেল রাজি না। আচ্ছা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বলেন তো আমার হাতে কয়টা আঙ্গুল? যারা বললেন না তারা দেখতে পাচ্ছেন না? কয়টা কয়টা? পাঁচটা। আপনাদের হাতে যাদের পাঁচটা আঙ্গুল আছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। হুজুরের কয়টা? পাঁচটা। স্যারের? আচ্ছা, পাঁচটা। আচ্ছা, পাঁচটা আঙ্গুল আল্লাহ পাক যিনি দিয়েছেন, চাইলে চারটা আঙ্গুল দিতে পারতেন না? তিনটা আঙ্গুল কেনই পাঁচটা দিয়েছেন? এর একটা কারণ, আধ্যাত্মিকতা আছে না নাই? কেন কেন? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এই হাতে পাঁচটা আঙ্গুলি কেন দিয়েছেন? এর পিছনে কি কারণ আছে? আল্লাহ কি বোঝাতে চায়? এই ওয়াজ কোনোদিন শুনছেন? শুনছেন? আচ্ছা, যদি ধৈর্য থাকে এই ওয়াজটা করব ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই বলবো। 2 নাম্বার, যদি ধৈর্য থাকে এটা শোনাবো। এখন কতটুকু ধৈর্য আছে জানি না। আমাদের হাতে দেখেন কিছু আঁকা বাঁকা রেখা আছে, সবার আছে? স্যার দেখেন তো আছে নাকি? হ্যাঁ আছে। তো এই আঁকা বাঁকা রেখায় কি লেখা আছে জানেন? এ জীবনে 50,000 1 লাখ টাকার ডিমান্ডালা বক্তা নিয়ে আসছেন, কিন্তু জানেন হাতের এই রেখার মধ্যে কি আছে? যদি ধৈর্য থাকে বলবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার বলি, মা বোন মারা গেলে, আপনার আমার দেশে মানুষ মারা গেলে মায়েদের ক্ষেত্রে বোনদের ক্ষেত্রে 5 কাপড়, পুরুষের ক্ষেত্রে কয় কাপড়? পুরুষের ক্ষেত্রে 3, মায়েদের ক্ষেত্রে 5। এই 5 আর 3 কোনো অসুবিধা নাই, হতেই পারে। তবে আমার প্রশ্ন হলো, সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড়, এত কাপড় পৃথিবীতে আছে, কেউ লাল কাপড়ে দেয় না, কেউ নীল কাপড়ে দেয় না, কেউ হলুদ কাপড়ে দেয় না। মারা গেলেই দেখবেন সাদা কাপড়ে দাফন। এই সাদা কাপড়ে কেন দাফন করা হয়? এর পিছনে একটা আধ্যাত্মিকতা আছে না নাই? একটু যদি ধৈর্য থাকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আপনার সাহায্য বড় দরকার। এই মুহূর্তে ইসলামের বিজয় যদি না হয়, এই পৃথিবীর জমিন থেকে ইসলামের নিশান উড়ে যাবে। আয় আল্লাহ তাআলা, আপনার সাহায্য এই মুহূর্তে চাই। বলেন তো, চাওয়ার মতো যদি চাওয়া যায়, আমার আল্লাহ সাহায্য দিবে কি দিবে না? এজরে কোন দিবে কি দিবে না? আল্লাহর কাছে যখন বারবার নবীজি বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল আর আমার বন্ধুকে কানতে হবে না, যে কানে কানে পরামর্শ দিয়ে দাও, আজকের এই দিনে আমার নবীকে কানতে হবে না। আমার নবী এই মুহূর্তে যা বলবে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পৃথিবীর জমিনে যত সৃষ্টি মাখলুকাত আছে সব কিছু আমার বন্ধুর অনুকূলে বানায়া দিলাম। আল্লাহ নবী এমন সময় শাহাদত আঙ্গুলিটা যখন চাঁদের দিকে করছে, করার সঙ্গে সঙ্গে চাঁদ মামা 2 খণ্ড হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 দিকে পড়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কেমন? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না, না বুঝলেও খুব রাগ করতেছেন। এ জোর করে ওয়াজ শোনাচ্ছি মনে হয়। মোনাজাত দেই নাকি? মানে কিছু এলাকার দেখবেন আঞ্চলিক কথার কারণে, মানে এক দেশের গালি আর এক দেশের বলি, এরকম আছে না? বরিশালে ওয়াজ করতে গেলাম, ওরা কথায় কথায় দেখবেন বলে মনু, কি কয়? মনু। একজন এসে বলতেছে, মোরে 15 টাকার কাজ করলাম, 20 টাকা দিলা, আর 5 টাকা দিবা না মোর লগে ঠাপাঠাপি বাদাইবা মনু। কথা ভেজাল আছে না নাই?
নোয়াখালী সেনবাগে মাহফিল করতেছি, মাহফিল শেষ, রাত প্রায় 1টা বাজে। আমাকে বলতেছে, হুজুর রাত যেহেতু গভীর হয়ে গেছে, আজকে না গিয়ে আপনি এখানেই থাকেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সব কিছু কমপ্লিট, হঠাৎ করে একজন এসে আমারে বলতেছে, হুজুর মুতিয়ায় হুতিজা। কি কয়? আমারে বলতেছে মুতিয়ায় হুতিজা। আমি বললাম ভাই এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, আর আপনি আমারে বলেন মুতিয়ায় হুতিজা, এটা কি? না, আমি বললাম যে ভাই আপনি আমার এটা বলতে পারলেন। বলতেছে হুজুর এটা খারাপ বলি নাই। আমি বললাম খারাপ বলি নাই মানে? বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন। তাহলে ভেজাল আছে না নাই? পুরান ঢাকা, ঢাকা চেনেন না আমাদের রাজধানী, এই পুরান ঢাকার বক্তাদের দিয়ে যদি ওয়াজ করান, মানে ওরা বাপকে বলে হালা, ছেলেকেও বলে হালা, মানে কথায় কলায় আবে হালায়। মানে পুরান ঢাকার বক্তা দিয়ে যদি ওয়াজ করায়েন, ওরা বক্তারা মাহফিলেও বলবে আবে হালায় সুবহানাল্লাহ কন্যা কেলা। আমার কথা কি আপনারা এরকম ভুল বুঝতেছেন? আমার কথা কি সিরাজগঞ্জবাসী বোঝা যায়? আর বগুড়ার একটা আঞ্চলিক আছে, আলুতে আলু ওক্কালি আলু। মানে অনেকেই মনে করবে যে আলুর ব্যাপার সেবার, মানে আলুর ব্যাপার না, মানে তুমি আসলে ঠিক আছে, তোমার সাথে আর একজন নিয়ে আসলে কেন? মানে আলুতে আলু ওক্কানি আলু। আমার কথা কি বোঝা যায়? আবার পাবনায় যদি যান, পাবনারও কিছু আঞ্চলিক আছে, আছে না? খাবুলাতে মাহালু, হ্যাঁ কথা কন না কেন? আমার কথাই কি এরকম আপনারা জড়তা পাচ্ছেন? কথা কি ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বলার সঙ্গে সঙ্গে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই যে লাইটিং করে মাহফিলটা সাজিয়েছেন সুন্দর করে, এখনই যদি সব লাইট যদি বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি লাইট বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কি আলো না অন্ধকার? ব্যাপক অন্ধকার কিন্তু হয়ে যাবে, ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে। ভরা পূর্ণিমার রাতে যখন চাঁদ মামা দ্বিখণ্ডিত হয়ে আবু কোবাইস পাহাড়ের দুই পাশে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। নবীকে মারার জন্য আবু জেহেলের গোন্ডা বাহিনী, হাজার হাজার গোন্ডা বাহিনীর লাঠি সোটা নিয়ে এসেছিল, নবীর বিরুদ্ধে এসেছিল যে মারবো, নবীকে আজকে বিদায় করে দিব। ওই গোন্ডা বাহিনী আবু জেহেলের কাছে এসে ডাক দিয়ে বলে, নেতা, যে সাত জায়গায় ছিল আব্দুল্লাহর এতিম সন্তান নবীকে মারার জন্য এসেছিলাম, কিছুক্ষণের ব্যবধানে সাত যদি জায়গায় না লাগে, যে লাঠি এনেছিলাম আব্দুল্লাহর এতিম সন্তানকে মারার জন্য, ওই লাঠি কিন্তু মাগার তোর পিঠের উপর ভাঙবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে দল কখন পরিবর্তন হয় করেন কে? এজোরে কোন করেন কে? এজন্য টালতি বালতি বেশি করার দরকার নাই। কোন সময় জাতি পরিবর্তন হবে এটা জানেন কে? বিজয় দেওয়ার মালিক কে? কারণ আমরা এ সময়ে দেখেছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসন দেখি নাই। জাতি আজকে জেগেছে, জাতি চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিবেশ চালাতে। এই জন্য বলি, ও মুসলমানের সন্তানেরা, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী কওমিয়া আলিয়ার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামপন্থীদের পৃথিবী। সুতরাং ইসলাম কায়েমের জন্য যদি 24-এর গণ অভ্যুত্থানের মতো আবারও যদি ডাক আসে, বুকের তাজা রক্ত যদি জমিনে আবারও ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে কারা কারা রাজি আছেন? আর একটা বার হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। কই তাকবীর কই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা থামেন 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 থামেন। এই চুলকানির মতো যতদিন আমাদের তাকবীর থাকবে, আন্দোলন থাকবে, এই আন্দোলন দিয়ে 24-এর অভ্যুত্থান হয়নি, ঠিক আবারও বলতেছি, এই চুলকানির মতো যতদিন অভ্যাস থাকবে, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। কথা বলে না কেন? মানে আমরাই খুঁচা খুচির উপরে আছি। কথা কন না কেন? মানে আমাদের তাকবীর দেখে অবস্থা এমন হয়েছে, এইদিকে ফরজ, এইদিকে ওয়াজিব, মাঝখানে মুস্তাহাব।
কথা বলেন না কেন রে ভাই? আরে একদিন আসছি একটু জ্বালিয়ে যাই, আর পরবর্তীতে দাওয়াত দেন না দেন না দেন। অনেকেই চিন্তা করতেছেন আমাদের এলাকায় ঠান্ডা ওয়াজ হয়, এই হুজুর আসার পর থেকে যা শুরু করছে বলার মতো না, এরকম ভাবতেছেন ভাই? এই শেষ, আমি আর বেশিক্ষণ জ্বালাবো না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। রাগ করতেছেন বোঝা যাচ্ছে, খুব রাগ হচ্ছে না? অনেকে পাবলিক আছে যে ঠান্ডা ওয়াজ শুনতে অভ্যস্ত, কিন্তু গরম শুনলে মাথা গরম হয়। তা আপনারা রাগ করতেছেন ভাই? সব দিন আমি একটা কথা আগেও বলেছি, সব সময় ঘুমিয়ে থাকার সময় নয়। যথা সময়ে যদি যথা কাজ না করেন, এক সময় অর্থাৎ সময়ের এক ফোর, অসময়ে কথা বলে না কেন? এক সময় অর্থাৎ সুসময়ে এক ফোর দিবেন কাজ হবে, অসময়ে 10 ফোর দিলে ওই কাজ হবে। এজন্য সময় যখন উর্বর থাকে ওই সময়ই কাজ চালাতে হয়। এজন্য বেশি ঘুমানো ভালো নয়। এখনো একটু জাগ্রত থাকেন। বিজয় দান করবেন কে? এজোরে বলেন, বিজয় দান করবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আল্লাহ পাক বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। বলেন তো উত্তম কৌশলকারী কে? সুতরাং মুসলমানদেরকে বলি, চাঁদ যখন জায়গা থেকে 2 টুকরা হয়ে গেছে, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পড়ে আছে, এমন সময় আবু জেহেলের গুন্ডা বাহিনী এসে ডাক দিয়ে বলে, নেতা চাঁদ জায়গায় লাগান না হলে কিন্তু পিঠের উপর ভাঙবো। মনে আছে তো? এমন সময় ডাক দিয়ে বলে, আবু জেহেল যে বলতেছে, নবী গো, ও আমার ভাতিজা, তুমি তো অনেক আদরের, তোমার মতো মহাব্বতের মানুষ নাই, মক্কার জমিনে তোমার মতো ভালো সন্তান হয় না, চাঁদ বাবা একটু তাড়াতাড়ি জায়গায় লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা আগে কালিমা পড়েন। বলে, চাঁদ আগে জায়গায় লাগাও, আমিও কালিমা পড়বো, দরকার হলে তোর চা ছিঁড়ে নিয়ে এসে কালিমা পড়বো। তার মানে শয়তান যে ওর কাজই কিন্তু সারা জীবন শয়তানি। নবী আমার চাঁদ যখন জায়গার ভিতরে লাগায়া দিল, চাঁদ যখন জায়গায় লেগে গেছে, আবু জেহেল আর কালিমা পড়ে নাই, বরং ওর শয়তানি আবার শুরু হয়েছে। কথা বলে না কেন? কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, নেতা 4 বস্তা টাকা এখনো কিন্তু আছে, এই হুজুরকে যে কোনো কায়দায় হারানো লাগবে, অথচ কিছুক্ষণ আগে ওই কিন্তু বলছে কালিমা পড়বো। কথা বলে না কেন? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, একটা প্রশ্নে তো হেরে গেছি, সমস্যা নাই, আরো 2টা প্রশ্ন আছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর এতিম সন্তান নবী মুহাম্মদ গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, তাহলে আপনার কাছে আমার 2 নাম্বার চাওয়া হলো, 2 নাম্বার জিজ্ঞাসা হলো, বলেন তো দেখি, বলেন আমার সন্তান কয়টা? বলেন তো, এটা কি কোনো প্রশ্ন? কথা কন না কেন? আচ্ছা, আমার সাথে এই হুজুরের আজকেই দেখা মনে করেন, হুজুর যদি আমাকে কোনো কিছু না বলে, হুজুরের কয়টা ছেলে মেয়ে, হুজুর কি করে, এটা বলা সম্ভব? আমার কয়টা ছেলে, আমি কি করি, কোথায়, যদি আপনাদের না বলি, এটা বলা কি সম্ভব? এটা কি কোনো প্রশ্ন হতে পারে? আমি বললাম আমার ছেলে মেয়ে কয়জন, আপনি বললেন 4টা, আমি বললাম যে না। আপনি বললেন 2টা, আমি বললাম না। আপনি বললেন 1টা, আমি বললাম না। বলেন তো, এটা সারা দিন রাত চিল্লানো হলেও সমাধান হবে? এজোরে কোন সমাধান হবে? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, আপনি যদি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকেন, বলেন তো দেখি, বলেন আমার সন্তান কয়টা? নবী আমার ডাক দিয়ে বললেন, কাব ইবনে মালিক রে, যে মজেজা দেখেছো তুমি কিন্তু জানো যে আমি সত্যিকার অর্থে নবী, তারপরও কেন তুমি বাহানা করতেছো? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন তাহলে বলা লাগবে। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বললে, আমি যদি বলি তোমার একটা সন্তান, তুমি যদি বলো না, তাহলে তো হবে না, বরং তোমার প্রশ্নের আমি উত্তর দিব। তোমার সাথে যে লোক এসেছে, বিশেষ করে 7 জন লোক এই মুহূর্তে কাবা শরীফের পাশে বসে নেশারত অবস্থায় আছে, ওই 7 জন যুবককে নিয়ে এসে যদি দাঁড় করাও, তারপরে উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে ওই সময়ও নেশা ছিল,
আজকেও আমার সমাজে নেশা আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আমার দেশে আজকে নেশার কি অভাব আছে? ওরে কেউ গাঞ্জা খায়, কেউ বাবা খায়। কথা কন না কেন? এই কয়েকদিন আগে মাহফিল করতেছি এক জায়গায়, আমার একজন বলতেছে হুজুর বাবার বিরুদ্ধে একটু বলবেন। আমি বললাম বাবার বিরুদ্ধে বলবো মানে? আল্লাহ কোরআনে নিজে বাবা মায়ের পক্ষে বলেছে, আর আমি বাবার বিরুদ্ধে বলবো? বলতেছে না হুজুর ওই বাবা না, ইয়াবা। এরকম ইয়াবা এগুলো আছে না নাই? আরে ইয়াবার চাইতে আমি মনে করি বর্তমানে এই জিনিস যার ঘরে আছে ওরে তার আর কোনো জিনিস লাগবে না। কথা কন না কেন? এটা কি আপনার কাছে মনে হলো সাধারণ মোবাইল? এটা সাধারণ মোবাইল নয়। আপনার ছেলে মেয়েকে যারা মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলে আপনার মেয়ে কতটা যে আসক্ত, কতটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, 10 বছর অপেক্ষা করেন, আপনি বুঝতে পারবেন, হারে হারে বুঝতে পারবেন। আপনার সন্তানকে, যুবক ছেলেটাকে মেয়েটাকে কিনে দিয়েছেন, রাত 12টার পর ডাটা কানেকশন অন করে অথবা আপনি ওয়াইফাই লাইন লাগিয়ে দিয়েছেন। যুবক ছেলেটা কি ভিডিও যে দেখে, ওই ভিডিওগুলো একদিন যদি আপনি দেখতেন আপনার মনে হয় দুনিয়া থেকে মরে যাওয়া ভালো ছিল। কথা কন না কেন? আর যুবকদেরকেও বলি, যুবক যে জিনিস তুমি দেখো, আজকে যদি তুমি মারা যাও, আমি মনে করি তোমার মোবাইলে 100টা লক দিয়েছো, একটা অ্যানালগ না দিয়ে 10টা ডিজিটাল লক দিয়েছে। কথা কন না কেন? যে যত যুবক ওর মোবাইলে দেখবেন তালা তত বেশি। কথা কন না কেন? এখন যুবকদের বিরুদ্ধে যাচ্ছে তো। ওর মোবাইলে যে কি আছে ওর বাবা মা যদি একদিন দেখে, অজু করে চোখ না বরং সোঁটা দিয়ে চোখ ধোয়া লাগবে। আমি বলি যুবক, তোমাকে খারাপ বলতেছি না, উঠতি বয়সে এগুলো হয় ঠিক আছে, কিন্তু তুমি যে জিনিসগুলো দেখো, আজকে যদি তুমি মারা যাও, তোমার মোবাইল যদি তোমার বাবা খোলে, তোমার মা খোলে, ওই দৃশ্য কোনো দিন দেখতে পারবে না। তুমি যে দৃশ্য নিজে দেখো, উলঙ্গপনা দেখো, একজন অর্ধ উলঙ্গকে দেখো, একেবারে নেকেড নারীকে দেখে আজকে মজা মারতেছো। আজকে যুবকরা নিজেদের চরিত্র ধ্বংস করতেছো। যারা আজকে নিজের চরিত্র বিবাহের আগে ধ্বংস করতেছো, ওরে বিবাহের পর হারবাল ছাড়া আর কোনো গতি থাকবে না। আজকে হচ্ছেও তাই। কথা কন না কেন? বিবাহের সময় যখন হয় না, ও বিবাহের জন্য দেখবেন লাফায়, আর বিবাহর যখন বয়স হয়, বাবা মা বিবাহ দিতে চায়, ও তখন দেখবেন বিবাহর ভয়ে লাফায়। কথা কন না কেন? কি আজীব একটা যুগ চলতেছে, বলার মতো না। এক সময় আমরা দেখেছি যুবক যুবতীরা প্রেম করত। কথাটা একটু বুঝবেন, কারা প্রেম করত? যুবক ছেলে যুবতী মেয়ের সাথে প্রেম করত। আর বর্তমানে এই মোবাইল নামক গজব আসার পর যুবক ছেলেরা 2 থেকে 3টার মায়ের সাথে প্রেম করে। না, এগুলো এই এলাকায় শুরু হয়নি, এলাকায় আছে। আজকে যুবতীদেরকে অনেকের ভালো লাগে না, 2 ছেলে 3 ছেলের মাকেই অনেকের ভালো লাগে। কথা কন না কেন ভাই? আবার অনেকেই নিজের বউকে রেখে বিদেশ গেছে, মাইন্ড করবেন না আমার কথায়, মানে বউকে বর্গা দিয়ে বিদেশ গেছে। এরকম লোক আছে না নাই? মানে বউকে এই জিনিস দিয়ে গেছে, বউও চিন্তা করে স্বামী নাই, কি করব? ওরে দেশের যত যুবক ছেলে পেলে আছে, এ মনে করতেছে, কথা কন না কেন, মানে স্বামীর কাজ যা আছে ও মোবাইলেই চালাচ্ছে। এরকম বলেন তো, এই কাজগুলো কি ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আমাদের সংস্কার হওয়া দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথার জন্য এতটুকু বললাম, নেশা যেমন খারাপ, মোবাইলে আসক্ত যারা হয়েছে এটা তার চাইতে বড় খারাপ। আপনার সন্তান কি করে একটু দেখেন, রাত 12টার পর ওয়াজি শোনে। আপনার ছেলে না পড়াশোনাই করে, না খারাপ জিনিস দেখে, একটু তদন্ত করেন। না হলে কয়েকদিন পর দেখবেন আপনার ছেলে আছে কিন্তু মাগার মাজা টাজা সব পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবীজি বললেন যে 7 জন যুবক আছে, ওই 7 জন যুবককে নিয়ে আসা লাগবে। তারপরে উত্তর দিব। 7 জন যুবককে নিয়ে আসার পর নবী তাদের উদ্দেশ্যে বললেন, ও যুবকেরা, তোমরা কাব ইবনে মালিকের সাথে এসেছো। আমি তোমাদেরকে বলি, এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ছিলে, এতদিন পর্যন্ত কালিমার বিরুদ্ধে ছিলে, তুমিও তো মারা যাবে, আমিও মারা যাবে। আর কতদিন ইসলামের বিরুদ্ধে থাকবে? তোমার কি আল্লাহর ভয় আসে না? বলেন তো, একজন আলেম যদি আর একজন মানুষকে দাওয়াত দেয়, তারই কলিজায় তো জাহান্নামের ভয় আসে। আর নবী যদি কারো জন্য দোয়া করে, ওর কলিজায় আল্লাহর ভয় আসে কি আসে না? 7 জন যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এতদিন কেউ এইভাবে বোঝায় নাই, এতদিন পর্যন্ত কালিমা বুঝতে পারি নাই। আজকে যেহেতু কালিমার ওয়াজ করলেন, আর আমরা কালিমার বিরুদ্ধে থাকবো না, ইসলামের বিরুদ্ধে থাকবো না। এই মুহূর্তে আপনার সাথে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী আমার এবার কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক, তোমার 2 নাম্বার প্রশ্ন কি? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান কয়টা? নবী আমার ডাক দিয়ে বললেন, কাব ইবনে মালিক, তোমার সন্তান একটা। ওই 7 জন বলতেছে, ঠিক ঠিক ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? জাতির ভিতরে 7 জন যখন ওর পক্ষের লোক সাপোর্ট করেছে, বলেন তো কাব ইবনে মালিকের আর কিছু বলার উপায় আছে? ওর মুখ বন্ধ হয়ে গেছে। আবু জেহেল দেখতে বলি, নেতা, 2 নাম্বার প্রশ্নেও তো ফেল, কি হবে এবার? বলে, টেনশনের কারণ নাই, এবার আছে শরীয়তের প্রশ্ন, যে প্রশ্ন আমি ছাড়া আর কেউ জানে না। বলে, কি প্রশ্ন একটু বলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, এমন সময় কাব ইবনে মালিক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, শেষ একটা প্রশ্ন জানতে চাই। আমি যখন মদিনা শরীফ থেকে বের হয়ে যখন আসতেছিলাম, আমার স্ত্রী আমাকে বলেছিল, স্বামী গো, আপনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত, আপনি ঘরে বসে তাওরাত জাবুর কিতাব যখন পড়েন, আমি আপনার পাশে থেকে অনেক দিন শুনেছি, যেভাবে নবী মুহাম্মাদের বর্ণনা পড়েছেন, যেভাবে আখিরি নবীর বর্ণনা তাওরাত জাবুরে আপনি পড়েছেন, কেন যেন মনে হয় ওই মানুষটা আর কোনো সাধারণ মানুষ নয়, ওই মানুষটাই হবে আজকে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও স্বামী, আজকের বৈঠকে যদি প্রমাণ হয় তিনি আখিরি জামানার পয়গম্বর, আর দেরি করবেন না, দেরি করবেন না। আখিরি জমিনের নবী যিনি হবেন, তার মজেজা থাকবেন, তিনি আল্লাহর কাছে কিছু বললেই আল্লাহ মেনে নেবেন। সুতরাং আমাদের ঘরে একটা সন্তান আল্লাহ দিয়েছে, যে সন্তানটা কানে শোনে না, যে সন্তানটা চোখে দেখে না, পা দিয়ে হাঁটতে পারে না। ও স্বামী, আমার মনটা সারা জীবন কাঁদে, আমাকে কোনোদিন আমার সন্তান মা বলে ডাকে নাই, কোনোদিন দৌড়ায় এসে আমার বুকে ওঠে নাই, আমাকে ভালো করে কোনোদিন দেখতে পারে নাই। ওই আখিরি জামানার নবীকে বলবেন, আজকের দিনে যেন আমাদের মেয়েটার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, তোর স্ত্রী এই কথাগুলো বলেছে, শুধু বলেছে তা নয়, আমি এতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বললাম আর আসমানের মালিকের দিকে ইশারা দিয়েছি। ও কাব ইবনে মালিক রে, তোমার মেয়েকে বাড়িতে যাওয়ার পর দেখবা 2 পা দিয়ে হেঁটে হেঁটে তোমার কাছে আসবে, যে চোখে কোনোদিন দেখে নাই, ওই মেয়েটা তার নিজ চোখ দিয়ে তোমাকে দেখবে, যে মুখ দিয়ে কোনোদিন বাবা বলতে পারে না, আজকে বাবা বলে ডাকবে। ও কাব ইবনে মালিক, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কাব ইবনে মালিক আর বসে থাকতে পারে নাই, ওই মুহূর্তে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, নবীকে বুকের ভিতরে নিয়ে বলে, নবী গো, আগেই বুঝতে পেরেছিলাম, এই মুহূর্তে আর প্রমাণ পেলাম, দুনিয়াতে আপনি কোনো সাধারণ মানুষ নও, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজয় দেওয়ার মালিককে। কাব ইবনে মালিকের স্ত্রী বলেছিলেন, যদি প্রমাণ হয়
তিনিই নবী। আমাদের সন্তানের জন্য দোয়া করবেন, কারণ মা বোনেরা সব সময় নরম হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আজকেও যখন আমি মাহফিলে আসতেছিলাম, আমার বাড়িতে যে মানুষটা আছে, আমার স্ত্রী আমাকে বলতেছে, হুজুর আপনার তো অভ্যাসই একটা, যেখানেই যান গরম ওয়াজ করেন, তো একটু গরম টরম এখন কি হবে? তা আমি বললাম, আগেও যেই কায়দায় ছিল এখন ওই কায়দায় চলবে। তা আমাকে আগে বলতো যে হুজুর আগে যা করতেন অন্তত দুইটা জিনিস ফলো করবেন। আমি বলতাম কি? বলে ওয়াজের আগে দেখবেন যে দুই ধরনের মানুষ আছে নাকি, এক হাইব্রিড জাতের কোনো মুস